গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কটা দিন হয়েছে ব্লগ করা একদমই হয়নি, কিছু অফিসের কাজের প্রেশারে ছিলাম অ্যান্ড শরীরটাও ভালো ছিল না, তো সেই জন্য আর ব্লগটা করতে পারিনি। যাই হোক, আজকে ওয়েডনেসডে আর রিতেশ গেছে এখন বাজারে। আমরা কটা দিন আছি এখানে। আর ফ্রাইডেতে বাড়িতে গণেশ পুজো আছে, তো আজকে ওয়েডনেসডে বিকেলবেলায় মোস্ট প্রবলি আজকেই আমরা গণেশ ঠাকুর কিনে নেবো আর তার সাথে বাকি বাজার হাটগুলো আস্তে আস্তে করা শুরু করে দেবো। বিকজ শুক্রবার ঠাকুরমশাই বলেছে যে 12:30 থেকে হয়তো পুজোটা স্টার্ট হবে, তো ফর্দ এসে গেছে, তো সেই অনুযায়ী বাজার হাট করা শুরু করব। তাই আজকে আমি আর্লি মর্নিং 7:30টার সময় উঠেই অফিসে বসে গেছি, বিকজ মাঝখানে একটু টাইম যাবেই বাজার হাট করার জন্য। আর কিছু কাজের যেহেতু প্রেশার চলছে, তো সেই হিসাবেই সব কিছু মেনটেন করার চেষ্টা চলছে। তো এইভাবেই দিনটা স্টার্ট করেছি আর এখন ব্রেকফাস্টও করবো, করে তারপরে এক এক করে কাজ করবো। আরেকটা খবর তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে যে আমি আমার ক্যারিয়ার ওয়াইজ একটা নতুন বিগিনিং করছি, একটা নতুন স্টার্ট বলতে পারো। তো সেটা হচ্ছে যে আই হ্যাভ জয়েন আ মেকআপ ক্লাস। তো আমি অনেকদিন ধরেই আমার মেকআপের খুব শখ, মানে আমি নিজের ওপর করি না, লোকের ওপর করতে আমার খুব ভালো লাগে। তো সেই হিসেবে অনেকদিন ধরেই ভাবছিলাম, অনেক বছর ধরে ভাবছিলাম যে ভর্তি হবো, আজকে ভর্তি হবো, কালকে ভর্তি হবো। বাট যাই হোক, রিতেশ বললো তুমি এরকম করতে করতে সারা জীবন চলে যাবে, তুমি এই মানে ইউ ক্যান নট ওয়েট ফর দ্য রাইট টাইম। সো রাইট টাইম ইজ ওয়েন ইউ ডিসাইড দ্যাট ইউ ওয়ান্ট টু ডু ইট। তো সেই হিসেবেই 1 মাস হয়ে গেছে ক্লাসটা করছি অ্যান্ড উইকেন্ডে একটা দিন আমার ক্লাস থাকে যেটা আমি অ্যাডজাস্ট করি, আর তার সাথে আমার উইকডেতেও একটা ক্লাস থাকে। তো সব হিসেবে সব মিলিয়ে ঝুলিয়ে আমি স্টার্ট তো করেছি অ্যান্ড লেটস সি হাউ ইট টার্নস আউট টু বি। আর মাঝখানে একটা শো ছিল, তো সেটাও ফার্স্ট একটা শো করেও নিয়েছি। তো এক এক করে তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো। আশা করছি যে নতুন জার্নিটা স্টার্ট করেছি অলং উইথ হোয়াট এভার আই এম ডুইং রাইট নাও, তো সেটাও আমার জন্য খুবই ফ্রুটফুল হবে। তোমরা যারা বড়রা আছো আশীর্বাদ করো, ছোটোরা আমার জন্য উইশ করো যাতে সব কিছু ভালো হয়। অ্যান্ড ডেফিনেটলি শিখে গেলে তারপরে তো কাজে তো নামবোই ডেফিনেটলি। তো সব মিলিয়ে এখন লাইফটা একটু অনেক কিছুই চলছে, তো সেই হিসেবে ভালোই যাচ্ছে, এক্সাইটিং লাগছে। একটু বেরিয়েছি একটা চার্ট পেপার, একটা তুলি আর দুটো ফেভিক্রিলের কালার কিনবো বলে। তো এখন যাচ্ছি বাসন্তী সুইটসের কাছে। বাসন্তী সুইটসের এখানে একটা ক্রাফটের দোকান আছে চেনা, ওখানেই যাচ্ছি, দেখি খোলা আছে কিনা, যদি খোলা থাকে তাহলে পেয়ে যাবে সব জিনিস। একটা কালো চার্ট পেপার দেবে, একটা 000 তুলি দেবে, একটা হোয়াইট আর রেড ফেব্রিক কালার দাও, এই 4টে জিনিসে। তুমি সেলোটা কিন্তু ঠিকভাবে দিচ্ছ না, তোমার বেঁধে রাখবো। এখন জাস্ট বেরোলাম, এগোচ্ছি। না তোমাকে বলছি অলরেডি আমি লেট হয়ে গেছে আর এখন দৌড়াচ্ছি, ওপরতে উঠেছি, এখান থেকে আর যাবো এখন শুধু ক্লাসে। আমি তোরা এখন ম্যাম অলরেডি স্টার্ট করে দিয়েছি, দিদি বকা খাবার প্রমিনেন্ট ডট, তারপর হাতের প্রেশার কিন্তু এরকম হবে না, তাহলে কিন্তু মোটা হবে। হ্যাঁ, অ্যাডভান্স সবাই করছে না। ইয়েস, এটা হচ্ছে মৌমিতাকে তো সবাই চেনে। বাবা এত ফেমাস তো হইলেনি, সবাই চেনে। আমরা বিয়ে টাইপের, মানে আমরা আজকে অ্যাডভান্স টিচার্স ডে সেলিব্রেট করছি দীপাদির সাথে, যার কাছে আমরা এটা হচ্ছে দীপাদির মামাতো বোন রাই, আর এটা হচ্ছে আমাদের দীপাদি। কি এটা বল হচ্ছে আমাকে তো ও তো এমনি ফর্সা। এই তুমি ফর্সা, তুমি কে বলবে? আমি কথা বলার জায়গা পাচ্ছি না। এই যা ইয়ালোটা নিয়ে আয় তো। ऑलरेडी 2 बार सेट फोन पर नीचे
না আগে হয়ে যাক, আমি পরে ঘুমাবো। চলো 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 চলো। আরে অনেক চিন্তা করেছি কিন্তু এটা এই ক্যান্ডেল আনিস নি না? ঠিক আছে। It's not birthday, it's Teachers Day. চলো। না না না, থ্যাংক ইউ সবাইকে আগে অ্যাডভান্স Happy Teachers Day in advance. হাততালি দাও। থ্যাংক ইউ সো মাচ। অনেক বড় হও, অনেক অনেক কাজ করো, ওটাই সব থেকে বড় টিচারের গিফট। এই বাবাটা কাটা যাচ্ছে না, বইটা সাইডে সরিয়ে দাও, বইটাকে কেটো না, পাপ লাগবে। তার কাটা বই কাটছিও না, বইটা কাটাও যাবে নাকি? একটা শক্ত মার খাওয়া যাবে কি জানি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা খাওয়া যাবে, ওই তো এ করা আছে। পড়া তো আর হবে না, খেয়েই নে। বই খেয়ে ফেলিস না। তোমাকে বলো, তুমি আমাকে ক্লাস থেকে ফিরে এখন অফিসে বসেছি, আর এদিকে মামি স্টুডেন্ট এসেছে আগে চন্দ্রিমা। তো চন্দ্রিমা এখন পড়েছে, আজকে খুব সুন্দর দুটো ছুটি করে এসছে, তোমাকে দেখাই। এই দেখো, এই চন্দ্রিমা তাকা, খরগোশের মতন দুটো ছুটি করেছিস কেন তুই? আর এখানে এখন পড়াচ্ছে আর আমি কাজ করছি। আমি এতক্ষণ গণেশ পুজোর লিস্ট করছিলাম, অ্যান্ড ইতিমধ্যে এখানে অলরেডি দমদম রোডে আমাদের জাস্টিসের জন্য স্টার্ট হয়ে গেছে। আর আমাদেরকে বলেছে এখানে সব অন্ধকার করে রাখতে। তো দেখো এখানে পুরো রাস্তায় ভর্তি, অ্যান্ড বাস গাড়ি সব বন্ধ হয়ে গেছে। এখানে সব আস্তে আস্তে সব আগের বাজারে এসে গেছে। আমি এখন যাচ্ছি গণেশ কিনতে, আজকে রাতে আন্টিদের এখানেই রাখবো, তারপরে কালকে যখন যাব ফ্ল্যাটে একেবারে সকালবেলা নিয়েই যাব। পুরো লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, আর আমি হেঁটে হেঁটেই তাই জন্য যাচ্ছি। এখানে জাস্ট মুখটাতে সবাই জমায়েত হয়েছে, আর এখানে সব গণেশ দেখতে এসেছি। এলি কিছু মনের মতন? আমরা অ্যাকচুয়ালি একটা কিউট গণেশ খুঁজছি, সব গণেশই খুব রাগি রাগি, কিউট পাচ্ছি না। মাথায় বইটা পছন্দ, ওইটা পছন্দ, বাট ওটা অনেকটা বড়। ঠিক আছে, হ্যাঁ যেটা ভালো কিনা সেটা জিজ্ঞেস কর। মামুকে একবার দেখাতে বল, মামু টাকা অন্য দোকানে আছে, আমি দেখছি। ডান দিকে ঢোকো না। অত ছোট নেব না, বড় তো আমার বাজেট কম। বাজেট ঠিকই আছে। লাস্ট টাইম আমরা কত কমে নিয়ে গেছিলাম। কিনে দিচ্ছি জানি না, এবার তোমরা ওই বাজারে সব অন্ধকার, আমি নিজে এসেছি অনেক কষ্ট করে। মিছিল গেল না, এজন্য সব অন্ধকার করে দিল। আরো বেশি ছিল না? পেছনে হলুদ চলো, ফাইনালি আমাদের গণেশ কেনা হয়ে গেছে, আর এখন রওনা দিচ্ছি। দাদা থ্যাংক ইউ। কোথায় গেল দাদা? যেখানেই যাও থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, আসি। তো এবার আসি যাচ্ছে ও গনুকে নিয়ে, আমরা কোয়ার্টারে রেখে দেবো আজকে গণেশ। রাশি না থাকলে আজ সিরিয়াসলি এতটা হেল্প ও হতো না। অলওয়েজ देयर ফর ইউ। চলো আমরা না ওইদিকে চলে যাই, আদারওয়াইজ এদিকে কাদা আছে। ভেবেছিলাম তো হবে না, বাট ফরচুনেটলি ঠাকুর চেয়েছে, তাই বলেই আজকে আমরা। এক্স্যাক্টলি, তাহলে ঠাকুর না চাইলে দেখে সাবধানে কিন্তু, অসুবিধা হচ্ছে না তো?
আমরা ওই সাইডে চলে যাই, বুঝেছিস? ওই সাইডটা বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ মামুকে বলেছি নিচে নামতে, ওকে ওখান থেকে মামু নিয়ে যেত। মামু আসছে? মামু আবার কোথায় চললো এখন? কোথায় চললে? তো গণেশকে আনা হয়ে গেছে আর আমরা ডিনারও করে নিয়েছি। এখন একটু বসে একটা পুরোনো মুভি দেখছি। কি নাম মুভিটা? শিবা। হ্যাঁ, তো এটা অনেক পুরোনো মুভি, তো রিতেশ বললে এটা দেখো খুব ভালো, তো আমরা খুবই এনজয় করছি। তোমরাও দেখো যারা যারা দেখোনি। নাগার্জুনার মুভিটা, এটা ফার্স্ট মুভি ওনার, খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এটা কলেজ লাইফের একটা ওই সব কিছু নিয়ে গল্পটা। যাই হোক, আজ দিনটা ভালোই গেল। কালকে খুবই বিজি থাকবো, কেননা সকাল থেকে আমাদেরকে ফ্ল্যাটে ফেরত যেতে হবে, মাসি আসবে, ঘর পরিষ্কার করবে, তারপরে কালকে সব বাজার হাটের জন্য সব সওদাপাতি লিস্ট ফিস্ট সব দিয়ে আসতে হবে, দশকর্মায় যাওয়ার আছে, তো সব কিছু কালকে করব এক এক করে। তো এখন এইটা মুভিটা দেখে ঘুমোতে যাবো আর কালকে আর্লি মর্নিং উঠবো। তো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। টাটা।